বর্তমান সরকার আপনারা ইতিমধ্যে দেখেছেন মাত্র 5 মাসে এদেশের দায়িত্ব গ্রহণের পর এই বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত প্রশাসন, বৈশ্বিক প্রতিকূলতার মধ্য দিয়ে এই সরকার এই দেশের দায়িত্ব গ্রহণ করেছেন এবং এদেশের দায়িত্ব গ্রহণ করার পর থেকেই এদেশের মানুষের কল্যাণে কাজ করছেন। আপনারা জানেন যে আমাদের দেশের মানুষ কৃষিজীবী মানুষ, কৃষকদেরকে আমাদের সহযোগিতা করতে হয়। তো প্রথমে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রায় 13 লক্ষ কৃষকদের 10,000 টাকা সুদ সহ আপনার কৃষি ঋণ মকুব করে দিয়েছেন। আপনারা দেখেছেন আমাদের নির্বাচনী ওয়াদা ছিল ফ্যামিলি কার্ড প্রদান। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন, আমাদের কৃষকদের কৃষক কার্ড বিতরণ শুরু করেছেন, আমাদের ইমাম মুয়াজ্জিন পুরোহিতদের তাদেরকে সম্মানী ভাতা প্রদান শুরু করেছেন। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের নির্বাচনী স্তর ইতিমধ্যেই আমরা পূরণ করতে সক্ষম হয়েছি। কিন্তু আমরা লক্ষ্য করছি একটি চিহ্নিত মহল, তারা সবসময় এই দেশটাকে অস্থিরতার মধ্যে রাখতে চায়। আজকে তারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। মাত্র একটি 5 মাসের সরকার, সেই সরকার ইতিমধ্যে যতগুলো পদক্ষেপ নিয়েছেন, আমাদের মানবিক মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশ পরিচালনা করছেন, তিনি একজন সাধারণ মানুষের মতো দেশের মানুষের প্রত্যেকের মানুষের কাছে ঘুরে বেড়াচ্ছেন, প্রত্যেকটি স্তরে যাচ্ছেন, প্রত্যেকটি জায়গায় তিনি আজকে তাদের সমস্যার কথা শুনে সেগুলো ব্যবস্থা নিচ্ছেন। এই অবস্থায় আজকে এই দেশকে অস্থির করতে চায় একটি মহল, এদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে। আজকে মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই সংসদে একটি কঠিন আইন পাস করেছেন। এই কঠিন আইনের মাধ্যমে আমরা মাদককে নির্মূল করতে চাই। এই শুধু সরকারের একার পক্ষে সম্ভব না, সেজন্য আজকে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। জনগণকে আমাদের পাশে রেখে আমরা সন্ত্রাসবিরোধী এবং মাদকমুক্ত সমাজ গঠন করতে চাই। সেজন্য আজকে আমাদের সদর থানা বিএনপি বগুড়া সদর উপজেলায় প্রত্যেকটি ইউনিয়নে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট শুরু করেছেন। আমরা মাদককে দূরে রাখার জন্য খেলাধুলার আয়োজন করছি। আমরা যখন আমাদের যুব সমাজকে মাঠে নিয়ে আসতে পারবো, আমরা বিশ্বাস করি মাদক থেকে তারা দূরে থাকবেন। আমাদের যুব সমাজকে তখন পড়ার টেবিলে নিয়ে আসতে পারবো, আমরা তখন যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পারবো। একটি সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে মাদক মুক্ত সমাজ আমাদের পেতে হবে। তাই আজকে এই খেলাধুলা আয়োজন করেছেন, বিশেষ করে বিএনপি, তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জেলা বিএনপির পক্ষ থেকে। আর আমি সেই সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনারা 9 এপ্রিল জাতীয় সংসদ নির্বাচনে আমাকে এই এলাকার থেকে বিপুল পরিমাণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন, ধানের শীষকে নির্বাচিত করেছেন। সেই জন্য আমি আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং ইতিমধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী অবহেলিত বঞ্চিত বগুড়াবাসীকে উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। আপনারা জানেন যে আমাদের এই এলাকাতে একটি আন্তর্জাতিক বিমানবন্দর অনুষ্ঠিত হচ্ছে আপনাদের এই এলাকায়। ইতিমধ্যে আপনাদের চেয়ারম্যানদের সাথে নিয়ে আমরা বিমান বাহিনীর এয়ার ভাইস মার্শাল শামীম সাহেবের সাথে আমরা কথা বলেছি এবং আগামী 3-4 মাসের মধ্যেই এখানে কাজ শুরু হবে। আমাদের বিমানের শামীম সাহেব বলেছেন, মাননীয় আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বলেছেন যে এখানে যে জায়গা যাদের যাবে তাদের টাকা দেওয়া হবে, কিন্তু কাজটা শুরু আগে হবে। আমরা তা বলেছি যে এলাকার মানুষ উন্নয়ন চায়, অসুবিধা নাই, এলাকার মানুষ আপনাদের সহযোগিতা করবেন। সিটি কর্পোরেশনের যে জায়গা আপনারা দেখছেন এবিলিয়া ভাগার, সেটি আমরা অলরেডি বলে দিয়েছি, আপনারা কাজ শুরু করেন, আমাদের কোনো আপত্তি নাই। আমাদের টাকা জনগণ